আসসালামু আলাইকুম। যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই ফেসবুক পেজের সাথে সংশ্লিষ্ট আছেন এবং যারা সংশ্লিষ্ট নেই, সবার উদ্দেশ্যে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমার অ্যানালাইসিসগুলোকে ফলো করেন, তারা দেখেছেন আমি অন্যান্য মানুষের বা অন্যান্য অ্যানালাইসিসের মতো করে অ্যানালাইসিস করি না। আমি একটু ভিন্ন ধারায় অ্যানালাইসিস করি এবং প্রত্যেকটি জায়গায় চার্টে প্রত্যেকটি বিষয়ে আপনারা দেখেছেন আমি হাতে কলমে স্কেচ তৈরি করে দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি জায়গায় আমি গ্রাফ করে ফিবোনাচি হোক, বিভিন্ন চার্ট হোক, অ্যানালাইসিসের বিভিন্ন টুলস আমি হাতে কলমে অঙ্কন করে আপনাদেরকে এই ব্রিফগুলো দেওয়ার চেষ্টা করি। তো সেদিক থেকে আপনারা দেখেছেন আমার বক্তব্যগুলো কি। এবং একটি কথা না বললেন নয়, যে বিষয়টি হলো সেটি হলো যে আমরা যে সময় মার্কেট খারাপ থাকে সে সময় আমরা সবাই মার্কেট কি হবে, কোথায় যাবে, কেমন হবে, কি হচ্ছে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, কারেকশন হবে কি হবে না, এই বিষয়ে বিভিন্ন রকম মন্তব্য আমরা করি এবং অ্যানালাইসিস খোঁজার চেষ্টা করে আমরা করে থাকি। এবং কোথায় কোন জায়গায় কার কাছে পাবো, এ ধরনের বিভিন্ন জায়গায় আমরা তথ্য সংগ্রহ করতে থাকি এবং যে ভিডিওগুলো আমরা পাই মনোযোগ সহকারে দেখতে থাকি। কিন্তু মার্কেট যখন পজিটিভ থাকে, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, তখন আমরা কেউ এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেয় না। আমরা উদাসীন হয়ে আমরা ভাবি যে মার্কেট তো এখন পজিটিভই আছে, সুতরাং কোনো কিছু দেখার দরকার নেই, মার্কেট চলতে থাক। এইটা আমাদের সবচেয়ে বড় একটা ভুল। এই ভুল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মার্কেট নেগেটিভ থাকলে যেভাবে আমাদের মার্কেটের দিকে দৃষ্টি, অ্যানালাইসিস করে দৃষ্টি দিতে হবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল অবস্থান, বিভিন্ন অ্যানালাইসিস দৃষ্টি দিতে হবে। ভালো অবস্থাতেই আমাদের এই বিষয়গুলোর প্রতি সঠিক এবং শক্তভাবে দৃষ্টি রাখলে আমরা বড় আকার লস থেকে আমরা মুক্তি পাবো। তা নাহলে মনের অজান্তে কখন মার্কেট কারেকশন হয়ে যাচ্ছে, কখন আমার শেয়ারটি কারেকশন হয়ে ব্যাগে চলে আসতেছে আমি টের পাবো না। তাই আমার অনুরোধ, আপনারা শুধু মার্কেট খারাপ অবস্থায় দেখবেন না, ভালো অবস্থায় আরও বেশি থেকে বেশি অ্যানালাইসিস করবেন এবং দেখবেন এবং নিজের শেয়ারটাকে যত্ন নেবেন। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। যাই হোক, সেদিকে আর না যাই, এখন বর্তমানে আজকের মার্কেট আলোচনায় ফিরে আসি। যদি মার্কেটের আজকে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান দেখি, যেটা আমরা প্রতিনিয়ত যে কথাগুলো আমরা বলি, ক্যান্ডেল আপনার এবং বিভিন্ন টুলস পর্যায়ক্রমে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। ক্যান্ডেল এবং ক্যান্ডেলটার অবস্থান যদি দেখি, ক্যান্ডেলটি একটি মারবুজি ক্যান্ডেল, পুলিশ মারবুজি ক্যান্ডেল, অবস্থানটা অত্যন্ত একটি ভালো অবস্থানই আছে। সেটার কারণ হলো গত অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে একটা শক্ত রেজিস্ট্যান্সে বৃহস্পতিবারে মার্কেট অনার করে দাঁড়িয়ে আছে। সেটি আপনারা দেখেছেন। আমি বলেছিলাম যে শক্তটি, এখানেও দেখেন আমি ফিবো দিয়ে আপনাদের বারবার দেখিয়েছি, 5497, এটি একটি শক্ত একটা রেজিস্ট্যান্স ছিল। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। আমি বলেছিলাম যে এই জায়গাটাকে যদি সে ব্রেকআউট করতে পারে, মার্কেট সামনে ওপরে চলে যাবে। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে আজ ওপরে উঠে দিন শেষ করছে এবং দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে 61 পয়েন্ট প্লাস করে দিন শেষ করছে। সকালে বেশ 10-15 মিনিট মার্কেট নেগেটিভ হয়ে গেছিল, আর এটাই স্বাভাবিক। মার্কেট এক ধারাতে চলবে না, কেউ না কেউ তো প্রফিট নেবেই, প্রফিট টেক করবেই। এই জন্য মার্কেট একটু কারেকশান দিয়েছিল, দিয়ে আবার শেষ মার্কেট 61 পয়েন্ট প্লাস করে দিন শেষ করছে। এটাও আমাদের জন্য একটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থান আমরা বলতে পারি, কারণ দীর্ঘদিন মার্কেট একটি ডাউন ট্রেন্ডে এসে একটি আপ ট্রেন্ড ফ্লো করছে। তো এই সময়ে আমাদের এখন সতর্কতা হওয়ার বেশি সময়। নিজেকে উদাসীন না রেখে এই জায়গাগুলোকে আমাদের প্রত্যেকটা জায়গায় সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ক্যান্ডেলের দিকে অবশ্যই আমাদের দৃষ্টি রাখতে হবে। কখন কোন সময় মার্কেট কারেকশন আসবে, কখন কী হবে, নিজের হাতের শেয়ারটিও আমাদের সবসময় মাথা রাখতে হবে। এখন যদি ভলিউম দেখি, আমরা ভলিউমের অ্যানালাইসিসও দেখছেন যে ভলিউম আমরা পর্যায়ক্রমে খুবই সুন্দর একটা রেলি করে ভলিউম যাচ্ছে। আজকেও আমরা দেখতে পেয়েছি যে ভলিউম সুন্দর একটি ভলিউম দিয়ে দিন শেষ হয়েছে 908 কোটি। আলহামদুলিল্লাহ, আমরা চেয়েছিলাম যে মার্কেটের প্রাণ শক্তি সঞ্চার করার জন্য আমাদের ভলিউম অত্যন্ত প্রয়োজন, যেটি আমরা দীর্ঘদিন দেখতে পাইনি। আস্তে আস্তে আমাদের ভলিউম ইনক্রিজ করছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে মার্কেট সামনের দিকে আরও ভালো এগিয়ে যাক, সেটা সবারই কাম্য। এখন যদি আমরা সাপোর্ট দেখি,
হয়তো অনেকে সাপোর্টের কথা ভাববেন না, অবশ্যই আমাদের সাপোর্টের দেখার প্রয়োজন আছে, কারণ কোথায় থেকে আবার যদি রিটেস্ট হয় তাহলে আমরা সে মার্কেট কোথায় সাপোর্ট পেতে পারি এটা আমাদের জানা দরকার আছে। সেদিক থেকে সাপোর্ট যদি দেখি তো আমাদের বর্তমানে যে সাপোর্ট গতকাল যে রেজিস্ট্যান্স ছিল সেটি আজকের সাপোর্ট 5497 এবং রেজিস্ট্যান্স 5617। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপরে আপনাদের একটি দাগ দিয়ে রেখেছি ফিবো দিয়ে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গতদিন যে রেজিস্ট্যান্স ছিল, যেটি ফিবোর 618 গোল্ডেন রেশিও যেটা, সেটাকে সে আজ ব্রেকআউট করে আলহামদুলিল্লাহ 6786 লেভেলটাতে সামনে রেখে সেদিন শেষ করছে। সেদিক থেকে আমরা যদি বলি মার্কেটের এটি একটু ভালো অবস্থানে আছে। এখন যদি বোলিঙ্গার ব্যান্ডের যে ব্যাপারটা আমি বলেছিলাম, বোলিঙ্গার ব্যান্ডের যে ভ্যালু সেটা আজকে দিচ্ছে 5547, সেটাও কভার করে এবং টাচ করে 2 দিন আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডকে টাচ করে করে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এভাবে যেতে থাকলে আশা করছি সামনে মার্কেট আরও ভালো দিকে যাবে। এবং আরেকটি বিষয় আমি বলেছিলাম ইলোয়েড ওয়েবের যে বিষয়টি, যে কেউ কোনো অ্যানালাইসিসে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে না, যেগুলো আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। ইলোয়েড ওয়েবের 5ম নম্বর ওয়েব চলতেছে, আপনারা দেখেছেন 1 2 3 4 কমপ্লিট করছে, 5ম নম্বর ওয়েবে আছে। এই জন্য আমি বারবার আপনাদের বলছি যে এই জায়গাগুলোকে আমাকে সতর্ক হতে হবে। যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স অফার করছে, বোলিঙ্গার ব্যান্ডকে টাচ করে যাচ্ছে এবং 5ম নম্বর ওয়েভে আছে। এই জায়গাগুলো আমি বলছি না যে মার্কেট এখান থেকে ফল ডাউন করে একদম সোজা নিচে চলে আসবে। মার্কেট যাবে, মার্কেট সে তার নিজের গতিতে চলবে। আমাদের এখান থেকে আমাদের সতর্ক অবলম্বন করতে হবে এবং নিজের শেয়ারটাকে যত্ন রাখতে হবে, যে প্রত্যেকটি অ্যানালাইসিস মনোযোগ সহকারে করতে হবে। যাই হোক, এখন যদি আমরা এমএসসিডির যে অ্যানালিসিসটি সেটা যদি দেখি, এমএসসিডির যে অ্যানালিসিসটা আমরা সম্পন্ন করে থাকি হিস্টোগ্রামের বারগুলি, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারগুলি অত্যন্ত সুন্দরভাবে ইনক্রিজ করছে এবং ধারাবাহিকতা বজায় রেখে সবুজ বার ক্রিয়েট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর দিক থেকে যদি বলি মার্কেট একটা ভালো একটা অবস্থানে আছে। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত হিস্টোগ্রামের বার পরপর 2টা হালকা সবুজ বার না হবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে আপনি বসে থাকতে পারেন। 3য় নম্বর বারে যে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন আপনার শেয়ারটি আপনি কী করবেন। আশা করি এই জায়গাটা আপনিও বুঝতে পেরেছেন। এমএসসিডি যে ক্রসওভার লাইনটি তো দেখছেন, এখানে আর বলার কিছু নেই। এখন চলে যাব আরএসআইয়ের। এখন যদি আমরা আরএসআইয়ের অ্যানালাইসিসটা দেখি, একটি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস এখানে আজকে বলবো, সেটি হল আরএসআইয়ের কিছু তথ্য আমি দেবো। আরএসআইয়ের আজকে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন 69.53। আমি বলেছিলাম 50-এর ওপর 40 থেকে 60 একটি স্ট্যান্ডার্ড আরএসআইয়ের লেভেল। 40-এর উপরে উঠলে এবং 60-এর উপরে উঠলে আমরা সতর্কতা অবলম্বন করবো। সে থেকে আমরা 40-এর উপরে উঠে 60 প্লাস করছে, অর্থাৎ এখান থেকে যে না মার্কেট পড়বে তাও কিন্তু নয়। প্রত্যেক দিন আপনাকে সতর্ক থাকতে হবে। 70 ওভারবোট, ঠিক আছে। এই বিষয়টিকে আপনাদের বোঝানোর জন্য আমি একটু ব্যাগে নিয়ে যাই। আপনারা দেখবেন এই জায়গাটায় এসে মার্কেট গত 11ই ফেব্রুয়ারি মার্কেটের যে আরএসআই ছিল 70.85, এখানে এসে মার্কেট কিন্তু একটা ড্রেস দিয়েছিল, আপনারা মিলেই দেখবেন। তো আমি বলছি না যেখানে মার্কেট ব্যাক হবে, তাও কিন্তু নয়। এই জায়গাটিগুলো আমাদের সতর্কতা অবলম্বনের জন্য আমি জাস্ট আপনাদের মনে করিয়ে দিলাম। 70.85 এই জায়গাটি আরএসআই একটি সাপোর্ট নিয়ে ব্যাগে আসছিল। এখন আমাদের আজকের আরএসআইয়ের ভ্যালু 69.53। তো এই দিক থেকে বলছি সতর্কতা অবলম্বন করা আমাদের যথেষ্ট উচিত। যদি এই জায়গাটা ওভার করে যায় তাহলে তার পরবর্তী থেকে আমরা দেখতে পাবো যে 17 জানুয়ারি সেখানে উঠে গেছিল, এখান থেকে সে ফিরে আসতে পারে। 70-এর উপরে যাওয়া মানে আমাদের আরএসআই একটি রিক্সে থেকে যায়। সেদিক থেকে আমরা এই বিষয়গুলো সবসময় মাথার ভিতরে রাখতে হবে যে কোথায় যে মার্কেটে বাধা পেতে পারে। মার্কেট আরএসআই 40-এর উপরে উঠে গেছে, তার মানে কি মার্কেট এখন একটা সুন্দর রেল দিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পেয়েছেন যে 69 অর্থাৎ 70-এর কাছাকাছি চলে গেছে। যখনই 70-এর কাছাকাছি যায় এবং 70-কে পার হয়ে যায় তখন আমাদের সতর্কতা অবলম্বন করা, হাতের শেয়ারটিকে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত, যাতে আমরা বড় আকারের লস থেকে বেরোতে পারি এবং নিজ শেয়ারের প্রফিট আমরা টেক করতে পারি। তো আশা করি ওভারঅল মার্কেটের এই অ্যানালাইসিসগুলোকে আপনারা বুঝতে পেরেছেন এবং সেই ধারা অনুযায়ী আপনারা আপনাদের হাতের শেয়ারটিকে যত্ন নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।